সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কেএন টিভি। আপনাদের সাথে আছি আমি আব্দুর রূপসী। প্রিয় দর্শক, এই সেই বকশীপুর ঘাট, বিশেষ করে ডমকল থানার বকশীপুর ঘাট। এদিকে ডমকল থানার বকশীপুর, আর নদীর একেবারে ওই প্রান্তে করিমপুর থানা। প্রিয় দর্শক, সুদীর্ঘ ১.৫ দশক হয়ে গেল জনগণের প্রত্যাশা যেন বিষ বাউ জলে। প্রত্যাশা আর পূরণ হবে সে আশাও ছেড়ে দিয়েছে বকশীপুর, ঘোড়ামারা, কামুরদিয়ার, মমিনপুর এবং করিমপুরের এই সারাউন্ডিং এলাকার হাজার হাজার জনগণ, যাদেরকে প্রত্যাশা দেওয়া হয়েছিল। এবং মন্ত্রী আনিসুর রহমানের সময় অধীর রঞ্জন চৌধুরী এবং মন্ত্রী আনিসুর রহমানের তত্ত্বাবধানে এই বকশীপুর ঘাট উদ্বোধন হয়েছিল, যে বকশীপুরের ব্রিজ আপনারা ভিডিওতে দেখছেন। প্রিয় দর্শক, এই যে টোটো ভাইয়েরা যাচ্ছেন, তো এই ব্রিজ না হওয়ার ফলে এই এত অঞ্চলের মানুষদের যে ভোগান্তি পোহাতে হচ্ছে, কি বলবেন? প্রচণ্ড কষ্ট হচ্ছে। ব্রিজটা হলে ভালো হয়, কমপ্লিট হলে। ব্রিজ হাফ কাজ হয়ে পড়ে আছে। ব্রিজটা হলে মুর্শিদাবাদ নদী আর যোগাযোগ। যে বকশীপুরের ব্রিজ প্রায় ১.৫ যুগ পড়ে আছে। ব্রিজ হলে তো আমাদের অনেক সুবিধা হয়, তো ব্রিজ না হওয়ার জন্য তো প্রচণ্ড অসুবিধা যাওয়া আসা করা। কিন্তু যারা কথা দিয়েছিলেন তারা তো কথা রাখলেন না। ওটাই তো কথা বলার কর্তব্য বলে যাচ্ছে, ঠিক আছে। ব্রিজকে কেন্দ্র করে প্রয়াত বিধায়ক এমএলএ জাফিকুল ইসলাম কথা দিয়েছিলেন ২০২২ সালে ঠিক এই বকশীপুর অঞ্চলের মানুষকে, কিন্তু তিনি প্রয়াত হয়েছেন। এখনও সাক্ষ্য দিচ্ছে সেই বকশীপুরের ব্রিজ, যে ব্রিজ এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কিন্তু জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে। অর্থাৎ বকশীপুরের এই ঘাট দিয়ে যখন বিশেষ করে শীত মৌসুমে, শীতকালীন সময়ে এই যে পানি দেখছেন, এই পানি দিয়ে তারা ইট ভাটার যে ঘ্যাস, সেই ঘ্যাস দিয়ে রাস্তা বানিয়ে জনগণের পারাপারের জন্য ব্যবস্থা করেন। আর বিশেষ করে এখন প্রচণ্ড বর্ষণের ফলে নদীতে একেবারে ভরাট নদী, যার ফলে নদীতে বুঝতেই পারছেন যে বাঁশের চড়াট বানিয়েছে, যা দিয়ে খুব সংকীর্ণ চড়াট দিয়ে জনগণকে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে এবং পার হতে হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেএন টিভির আজকের এই ভিডিও এ কারণেই যে আদতেও মুর্শিদাবাদ সংলগ্ন এই অঞ্চলের মানুষের এবং বিশেষত করিমপুরের বিস্তীর্ণ এলাকার মানুষের, অর্থাৎ হাজার হাজার মানুষের ভোগান্তি আদতেও কি দূর হবে? নেতা মন্ত্রীদের কি ঘুম আদৌ ভাঙবে? তাদের মধ্যে চিন্তা চেতনা তা কি কখনো প্রসারিত হবে? নাকি প্রিয় দর্শক, ভোট আসবে, ভোট যাবে, ভোট আসবে, ভোট যাবে, জনগণের ভোগান্তি থেকে যাবে? নিঃসন্দেহে ভিডিওটি যারা আপনারা দেখবেন, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, নেতাদের দৃষ্টিগোচর যাতে হয়, তাদের চোখ পর্যন্ত গিয়ে যাতে পৌঁছয়, সেই ব্যবস্থা আপনারাই করবেন। অর্থাৎ ভিডিওটি শেয়ার করে তারা যেন দেখতে পায়, সে ব্যবস্থা আপনারা করবেন। প্রিয় দর্শক, এটি সেই ঘাট, যে ঘাটে অন্তত ১.৫ যুগ আগে ভিত্তিপ্রস্তর স্থাপন করে ব্রিজের লক্ষ লক্ষ টাকা খরচ করে ব্রিজের কিয়দংশ কাজ করেও তা অপূর্ণাঙ্গ অবস্থায় থেকে গেছে। এটি রীতিমতো এই এলাকার জনমানুষের জন্য দুর্ভাগ্যের। হচ্ছে বকশীপুর ব্রিজ ১৯৯৫ সালে ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় থেকে শুরু করে উদ্বোধনের দিন পর্যন্ত অনেক স্মৃতি, অনেক না বলা গল্প আজও লুকিয়ে আছে। সেই উদ্বোধনের মঞ্চে যারা উপস্থিত ছিলেন তাদের সঙ্গে কথা বলে আমরা খুঁজে বের করার চেষ্টা করেছি আসল কাহিনী। সেই দিন আসলে কি ঘটেছিল, আর কেন এই সেতুটি এত বছর পরেও এভাবে অবহেলিত অবস্থায় পড়ে আছে? সব প্রশ্নের উত্তর, অজানা তথ্য আর লুকোনো ইতিহাস নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন আসছে খুব শীঘ্রই। চোখ রাখুন কেএন টিভির পর্দায়, কারণ বকশীপুর ব্রিজের আসল গল্প শোনার সময় এখনই।